আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি থাইল্যান্ডের পাতায়া সিটির প্রাণকেন্দ্রে একটি দৃষ্টিনন্দন মসজিদের সামনে। যদিও পাতায়াতে যে খুব বেশি মসজিদ রয়েছে তেমনটা বলার কোনো সুযোগ নেই, বাট এইখানে কিন্তু সুন্দর একটি মসজিদ রয়েছে এবং পাতায়া সিটি সেন্টারের যেখানেই আপনি থাকেন না কেন সেখান থেকে কিন্তু খুব যে একটা বেশি দূরে তা কিন্তু নয়। আমি যে হোটেলটাতে উঠেছি সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটারের পথ। তো আমি একটি বোল্ড নিয়ে এখানে আসলাম মসজিদটি দেখার জন্য এবং আপনাদেরকেও একটু দেখানো। বেশ কয়েকটি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং এর সামনে দেখতেই পাচ্ছেন যে খুব পরিকল্পিতভাবে যে মসজিদটি নির্মিত হয়েছে তার অনন্য নিদর্শন কিন্তু আপনি এর সামনে যদি দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন। সুন্দর একটি গাছ রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, যেহেতু দূর দূরান্ত থেকে যদি লোকজন এই মসজিদে আসে নামাজ পড়ার জন্য, তো তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে। দারুল ইবদা মক্স, পাতায়া সিটি, সোংবুরি। সো নেক্সট টাইম আপনারা যদি পাতায়াতে আসেন এই মসজিদটিতে কিন্তু নামাজ আদায় করতে পারবেন। তো এটা হচ্ছে এই মসজিদেরই সাথে রয়েছে টয়লেট প্লাস অজুখানা। এটা হচ্ছে সুন্দর অজুখানা। সো পুরুষদের টয়লেটের পাশাপাশি কিন্তু এখানে মহিলা টয়লেটও রয়েছে। ও এইখানে কিন্তু এটা হয়তো স্কুল হবে অথবা মাদ্রাসা হবে। বেশ সুন্দর ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এর ভিতরে খেলাধুলা করছে, এরা সবাই মুসলিম। মসজিদের সাথেই একটি স্কুল রয়েছে, যেটা ছোট বাচ্চাদের দেখে যেটা বোঝা গেল মাদ্রাসা টাইপের কিছু একটা হবে, কারণ সবার ইসলামিক পোশাক আদি পরে আসছে এবং ছোটো বাচ্চা ছেলে যারা আছে তাদের মাথায় দেখে মনে হলো টুপিও রয়েছে। আসলে ইসলামের মহত্ব হচ্ছে এটাই, পৃথিবীর যেখানেই আপনি যান না কেন এক নিয়ম এক আইন, সবাই এক আল্লাহর গুণগান করে, একই আল্লাহর সান্নিধ্যে এসে তারা সাহায্য প্রার্থনা করে। এখানে না আছে রাজা না আছে প্রজা, কোনো ভেদাভেদ কিন্তু নেই। সো এটাই হচ্ছে ইসলামের মহত্ব। আর ইসলামের পতাকা বা ঝান্ডা যেহেতু এই বিশ্বের বুকে উড়ানোর দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এটাই হতে পারে। পাতায়া সিটি যদি আপনি কখনো আসেন এবং দেখেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। পৃথিবী এত রোমাঞ্চিত, এত রহস্যময়। হ্যাঁ, সো সব কিছুর মাঝেও এখানে কিন্তু একটা সুন্দর মসজিদ এবং খুব দৃষ্টিনন্দন মসজিদ, খুব প্ল্যান পরিকল্পনা করেই যেটা নির্মিত হয়েছে সেটা কিন্তু এই মসজিদের চারপাশটা ঘুরে দেখলে আই গট ইট। সো এটা হচ্ছে ছোটো বাচ্চা একটি স্কুল। সো যারা হেজাব পরিধান করা এরা হচ্ছে মুসলিম, যারা যে ছেলেদের মাথায় টুপি আছে এরা হচ্ছে মুসলিম, এবং বাদবাকি যারা টুপি বা হেজাব পরেনি এরা হচ্ছে বৌদ্ধ।
যদিও ভেতরে প্রবেশ করার অনুমতি নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। cóให้หนูต้องรับนี่อุดาเรื่องมุสลิม তো এইখানেই দায়িত্বে এক ভদ্র মহিলা ছিলেন, ওনার সাথে একটু কথা বললাম। তো উনি আসলে আমাকে বলতেছিল যে এখানে যাদের মাথায় টুপি রয়েছে এরা হচ্ছে মুসলিম, যাদের ছোট ছোট বাচ্চা বাট যাদের মাথায় হেজাব বা নিকাব রয়েছে এরা হচ্ছে মুসলিম, বাদ বাকি হচ্ছে বৌদ্ধ বা খ্রিস্টান। তো উনি আমাকে আরও যেটা ইনফর্ম করলো সেটা হচ্ছে এইখানে এই ধরনের বড় বড় মসজিদ আরও 10টি রয়েছে। তো পাতায়া সিটিতে এই ধরনের বড় বড় মসজিদ আরও 10টি রয়েছে। সত্যি এটা অসাধারণ অনুভূতি, অকল্পনীয়।